নমস্কার বন্ধুরা, আমি কয়েকদিন থেকে যে দিল্লির যন্তর মন্তরে ঘটে যাওয়া ঘটনাগুলোর যে ভিডিও আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুকের স্টোরিতে লাগাচ্ছি। সো সেগুলো দেখে অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ বা কমেন্টে বলছে যে আমি কেন স্টুডেন্টের বিরুদ্ধে যেগুলো ঘটছে সেগুলো আমি বলছি, এবং কেন আমি পুলিশের পক্ষে বলছি। আর ধর্মেন্দ্র প্রতাপকে যদি বহিষ্কার করে দেয়, পদত্যাগ করে দেয়, তাহলে তো সেটা ঝামেলা মিটেই যাচ্ছে। তো আমি বলবো এখানে যে আমি কারোরই পক্ষে বলছি না, যেটা ন্যায় যুক্তিসঙ্গত সেটাই বলছি। এখানে প্রোটেস্ট করার যেটা নিট নিয়ে প্রোটেস্ট হচ্ছিল বা হচ্ছে, সেটা সমস্ত যুক্তিসঙ্গত এবং সাপোর্টেবল। সেটা দেশবাসীর সাথে সবাই সাপোর্ট করে এবং আমিও সাপোর্ট করি। যেটা প্রথমে যেটা শুরু হয়েছে, কিন্তু এর উদ্দেশ্যটা যেটা ছিল সেটা তো মোড় ঘুরে গেছে। স্টুডেন্টদের সাথে প্রথমে স্টুডেন্টরা শুরু করলো, সেখানে ককরোচ ঢুকে গেল, বিভিন্ন পার্টে ঢুকে গেল, এবং এখন সেখানে মেইন স্টুডেন্টরা নেই। এখানে বিভিন্ন পার্টির ছাত্র সংগঠন, যেগুলো টুকরো টুকরো, যারা পড়াশোনার মধ্যে কোনো ইসেই নেই, ইনভলভ নেই অতটা, জাস্ট আন্দোলন নিয়েই থাকে, তারা এখানে ঢুকে গেছে এবং দেশটাকে নষ্ট করার জন্য বসে আছে। আর এখানে একদম স্পষ্ট, এখানে ক্লিয়ার আছে, অভিজিৎ দীপকে এবং সোনাম ওয়াংচুক দুজনের মধ্যেই ডিফারেন্স রয়েছে যুক্তিতে, মত পার্থক্য রয়েছে ওনাদেরও। যেখানে সোনাম ওয়াংচুক চাচ্ছে যে আমাদের যে মুদ্রা সেটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হোক, তদন্ত কমিশন হোক, এবং যারা সুসাইড করেছেন তাদের পরিবারকে মুআবজা মানে ক্ষতিপূরণ দেওয়া হোক। এটা বলছে, তারা কোনো পুলিশের বিরুদ্ধে বলছে না বা কোনো ধর্মেন্দ্র প্রধানের জন্য পদত্যাগের দাবি তুলছে না। কিন্তু অভিজিৎ দীপকে সেখানে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে এখনও অনড় রয়েছে। ঠিক আছে, সেটা এডুকেশন মিনিস্টার হিসেবে পেপার লিক হয়েছে। এখানে মেন কাকে বলা দরকার? এখানে মেন হচ্ছে ইউজিসি নেট। যারা জানো স্টুডেন্ট, তোমরা অবশ্যই জানবে যে ইউজিসি নেট পরীক্ষার কে পরিচালনা করে? এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যারা হচ্ছে চেয়ারম্যান কে? না অধ্যাপক প্রদীপ কুমার যোশী। কিন্তু বর্তমানে মহাপরিচালক হিসেবে দায়িত্ব কে পালন করছেন? না অভিষেক সিং। তো এখানে যারা পেপার বানানোর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাদের ডিপার্টমেন্ট, তাদের এখানে এই চেয়ারম্যানের পদত্যাগের দাবি তোলা উচিত ছিল, কিন্তু তাদের কোনো রকম নাড়া নেই, তাদের বিরুদ্ধে কোনো কথা হচ্ছে না। এখানে কার তুলছে? না ভারতের এডুকেশন মিনিস্ট্রি, ধর্মেন্দ্র প্রধানের। ঠিক আছে, এটাও মানা যায়, কারণ উনি যেহেতু এডুকেশন মিনিস্টার, তার উপরও দায়িত্ব বর্তায়, ওনার এটা দেখা উচিত। ঠিক আছে, প্রোটেস্ট করছে, এটা ভালো, কোনো খারাপ নেই। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি করার মেইন রিজন জানো? আমি বলছি, যেটা যারা জানো না সেটা ভালো করে শুনে নাও। ধর্মেন্দ্র প্রধান যে এডুকেশন মিনিস্টার আমাদের ইন্ডিয়ান, তিনি মুঘল আমলের আমাদের ভারতের যে বিগত কংগ্রেস সরকার ছিল, সেই বিগত কংগ্রেস সরকার আমাদের ভারতের পাঠ্যপুস্তকে, সিলেবাসে মুঘলদের ইতিহাস নিয়ে 40-45 পাতা লিখিয়ে দিয়েছে। তারা মহান, মুঘলদের মহানতা দিয়ে এখানে লিখে দিয়েছে। কিন্তু ভারতীয় যে বীররা রয়েছে, যে সেনা রয়েছে, যারা দেশের জন্য বলিদান দিয়েছেন, তাদের ইতিহাস ওই 5-6 পাতার মধ্যে সীমাবদ্ধ রেখেছে। সেটাই ধর্মেন্দ্র প্রধান সেই 5-6 পাতা থেকে ভারতীয় বীরদের ইতিহাস 40-45 পাতায় করে দিয়েছে, এবং মুঘলদের যে যারা অত্যাচার করেছে ভারতীয়দের উপর, সেই ইতিহাস ওই 5-6 পাতায় নিয়ে এসেছে 40 পাতা থেকে। এটাই হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের মেইন দোষ, যার জন্য ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গভর্নমেন্ট, যে বিগত গভর্নমেন্ট বা পার্টি যারা রয়েছে, এই টুকরো টুকরো গ্যাং, ছাত্র সংগঠন, তারা এটা দাবি তুলছে। তো এখানে মেন রিজন রয়েছে। আর ছাত্র আন্দোলন যেটা ছিল, সেটা ছাত্র আন্দোলন আর নেই, সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। পুলিশের ওপর তালাই পাথর ছুটছে। যারা এতদিন যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করেছিল, পুলিশ সেখানে যায়নি, লাঠিচার্জ করছে। কখন গেছে? না যখন এরা নেপাল বাংলাদেশের মতো করার জন্য একটা উদ্দেশ্য নিয়ে পার্লামেন্টের সামনের দিকে এগোচ্ছিল,
ব্যারিকেড ভেঙে পুলিশের উপরই ঝাঁপিয়ে পড়ে। পুলিশ তো অবশ্যই সেখানে বাধা দেবে, তাই না? ঝাঁপিয়ে পড়া তো পড়েছে বলেই পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। সেখানে বাধা দেওয়া তো তারাও মানে পুলিশের উপর ইসে করেছে এবং পুলিশ তাদের লাঠিচার্জ করেছে। তো এখানে কথা হচ্ছে যদি ওরা না যেত ওখানে, যন্তর মন্তর যেভাবে ছিল সেভাবে প্রোটেস্ট করলে এইভাবে হতো না। ঠিক আছে, তো মেইন রিজন আমাদের ভাবতে লাগবে, আমরা প্রোটেস্ট চাই, প্রোটেস্টটা শান্তিপূর্ণ হবে, একদিন দুদিন সেটা হবেই অবশ্যই, কিন্তু তাই বলে আমরা এমনটাও হতে দেব না যেটা বিদেশি গ্যাং বা বিদেশি কোনো চক্রান্ত ভারতকে টুকরো করতে দেবে।